যারা উপদেষ্টা হতে পারেনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে অন্যতম ক্যারেক্টার হলো হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। তারা বেশ গরম এখন এবং সময়ে, সময়ে তারা আরো বেশি গরম হয়। দুজন ভিন্ন ক্যারেক্টার। হাসনাত আব্দুল্লাহও বলতে ভালোবাসে, সার্জিস আলমও খুবই বলতে ভালোবাসে এবং চিল্লায়, চিল্লায় বলে। তবে হাসনাত আব্দুল্লাহ একটু ব্যতিক্রম। উনি মাঝে, মাঝে কান্নাকাটি করে। গতকালে উনি অনেক কান্নাকাটি করেছেন এবং তার কান্নাকাটির ধরনটা আস্তে, 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 আস্তে বেড়ে যায়। উনি মূলত কান্নাকাটি করে কেন? বাংলাদেশের জন্য কান্নাকাটি করে? না ওই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছে তাদের জন্য কান্নাকাটি করে? মাঝে, মাঝে আমি তালগোল পাকিয়ে ফেলি। না নিজের জন্য কান্নাকাটি করে? উনি বক্তব্যের একটা পর্যায়ে বলেছেন যে অনেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দোষ স্বীকার করে একটা সরি পর্যন্ত বলেনি। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ যদি সরি বলে, তাহলে কি আপনি একটু নরম হবেন? আপনার কথা থেকে কি সেই ইঙ্গিত বহন করে? দেখুন, আপনি কিন্তু অনেক ফাঁদে পড়ে গেছেন। এই পরিস্থিতি বাংলাদেশে সবসময় থাকবে না। যে উত্তপ্ত পরিস্থিতি আপনারা ঘেঁটে, ঘেঁটে জাগিয়ে তোলার চেষ্টা করতেছেন, এটা সবসময় থাকবে না। বাংলাদেশের মানুষ একটু আবেগী, কিন্তু আবার আবেগ সংবরণ করে তাদের সম্পর্ক আবার ভাইয়ে, ভাইয়ে পরিণত হবে। আপনাদের অবস্থানটা এরকম যে ভাই এবং ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছেন। দেখুন, একটা না একটা সময় পরিস্থিতি অবশ্যই অনুকূলে আসবে এবং এই দেশ রাজনীতিবিদদের দ্বারাই পরিচালিত হবে। ধরুন আওয়ামী লীগ করে একজন। আওয়ামী লীগ করলেই কি আওয়ামী লীগের মধ্যে তার কোনো শত্রু থাকতে পারে না? অবশ্যই পারে। রাজনীতির কোনো পদায়ন আপনার এখনো হয়নি। আপনি রাজনীতিবিদ নন। একটা পদ পান। সেখানেও গিয়ে আপনার অনুকূলের শক্তির সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। এটাই হলো রাজনীতি। দেশকে ভালোবাসার যে বুলি আপনারা আওড়াচ্ছেন, ২০০০ মৃত্যুকে যেভাবে আবেগতাড়িত করে এখানে ধর্ম, দেশ, দেশের বহিঃশক্তি, আওয়ামী লীগ সবকিছুকে তালগোল পাকিয়ে একটা খিচুড়ি পাকাচ্ছেন। এটা সবসময় মানুষ খাবে না। ৭১ এদেশের সবচেয়ে ঐতিহাসিক ঘটনা এবং ৭১ এর মধ্যে দিয়ে এই দেশের জন্ম। যেটাকে আপনারা বারবার খাটো করতেছেন। একটা না একটা সময় দেশের মানুষ এর জবাব অবশ্যই দেবে। ২৪ এ একটা বিশাল ঘটনা ঘটেছে। কিন্তু এই ২৪ অবশ্যই ৭১ কে ছাপিয়ে যায়নি। যেটা আপনারা বারবার চেষ্টা করতেছেন। মূলত আপনাদের মধ্যে ভীতি কাজ করতেছে। কারণ যে কর্মকান্ডগুলো আপনারা করেছেন, আপনার কথা স্পষ্ট যে কারণে আমরা তাদেরকে কাঠগড়ায় রাখতেছি। অপরাধীর কাঠগড়ায়। ঠিক একই কারণে তারা যদি ফিরে আসতে পারে, আমাদেরকে অপরাধের কাঠগড়ায় রাখবে। তাহলে এই মুখোমুখি অবস্থান কেন? আপনাদের ভাষায় বা আপনাদের দৃষ্টিতে আওয়ামী লীগ অপরাধী। আওয়ামী লীগ আসলে বা রাজনীতিবিদরা আসলে আপনারা সেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন। তাহলে পক্ষান্তরে স্বীকার তো করেই নিলেন। একটা না একটা প্রেক্ষাপটে আপনারা অপরাধী হয়েছেন। যে মানুষগুলো মারা গিয়েছে, উভয় পক্ষের আবেগের কারণেই মারা গিয়েছে। তাই যদি হতে হয় ঐতিহাসিকভাবে উভয় পক্ষকেই নিতে হবে। কিন্তু ৭১ এর ঘটনা যারা মারা গিয়েছে, দায়ী একটা পক্ষই, পাকিস্তানিরা। বাংলাদেশের পক্ষ থেকে কেউ দায়ী নয়। তারাই ছিল যারা বাংলাদেশ নামক দেশটার বিরোধিতা করেছে বাংলাদেশের থেকেই। তাদেরকে বাংলাদেশী এখনো মনে করা হয় না। কিন্তু ২৪ এ যারা মারা গিয়েছে, আপনারা যেমন সবাই দায়ী করতেছেন আওয়ামী লীগকে, কিন্তু একটা না একটা সময় অবশ্যই এই দায়ভারটা আপনাদেরও নিতে হবে। আপনাদের ডাকে সাড়া দিয়ে মানুষ আন্দোলনে নেমেছিল। কিন্তু ৭১ এর ঘটনা কখনোই বাংলাদেশের পক্ষ থেকে দায়ী হবে না। কারণ ওটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন, মুক্তির আন্দোলন, গণমানুষের আন্দোলন, গণজোয়ারের আন্দোলন। ৭১ কে মুছে দেওয়ার চেষ্টা করা কখনোই ঠিক হবে না এবং আপনাদের এই চেষ্টা বৃথা যাবেই। ২৪ একটা ঘটনা হতে পারে। কিন্তু ৭১ কে ছাপিয়ে যাওয়ার মতো ঘটনা কখনোই নয় এবং সম্ভবও না সেটা। ধন্যবাদ সবাইকে।